যে খুশি গুরু গিলমা ঈদে মিলাদুন নবী ফেরেশতারা আনন্দিত ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি মাদানী চ্যানেল বাংলা এর বিশেষ অনুষ্ঠান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অলৌকিক ক্ষমতা। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবনে মুবারকের মধ্যে ঘটে যাওয়া কিছু অলৌকিক ক্ষমতা সম্পর্কিত কিছু ঘটনাবলী আমরা শ্রবণ করে আসছি। আজকে একটি বরকতময় ঘটনা নিয়ে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, আসুন একটি হাদিসে মুবারকা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আমরা আজকের আলোচ্য বিষয়ের দিকে যাব। মদিনার তাজদার হুজুর আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে নিবে না। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাত মুবারক এবং লুআবে দাহন অর্থাৎ থুতু মুবারক এর সম্পর্কিত অলৌকিক ঘটনা শ্রবণ করব। শুরুতেই একটি ঘটনা আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা প্রিয় নবী মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে হজের জন্য বের হলাম এবং যখন রোহা উপত্যকায় পৌঁছলাম তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন মহিলাকে দেখলেন যে তার দিকে আসছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহন দাঁড় করালেন। যখন সেই মহিলা নিকটে আসলো তখন সে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার এই সন্তান জন্মের পর থেকে অসুস্থ। এই কথা শুনে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শিশুটিকে ধরে তার সামনে বসিয়ে দিলেন আর তার মুখে থুতু মুবারক দিলেন আর ইরশাদ করলেন, উখরুজ আদুওয়াল্লাহ ফাইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ হে আল্লাহ পাকের শত্রু, আমার দয়াল নবী বলছেন, থুতু মুবারক দেওয়ার পর বলছেন যে হে আল্লাহ পাকের শত্রু বের হয়ে যা, কেননা আমি হলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এরূপ ইরশাদ করে শিশুটিকে তার মাকে ধরিয়ে দিলেন আর ইরশাদ করলেন, একে নিয়ে যাও, এখন থেকে তার কোনো কষ্ট হবে না। আল্লাহ আল্লাহ, যে জন্মের পর থেকে অসুস্থ, কষ্ট হচ্ছে, আর আমার দয়াল নবীর লুআবে দাহন মুবারকের সাদকায় উসিলায় আমার রসুল বলেই দিচ্ছেন, গায়েবের সংবাদদাতা বলে দিচ্ছেন যে এখন থেকে সে আর কষ্ট পাবে না। হযরত সাইয়েদনা উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমরা হজ থেকে অবসর হয়ে রোহায় পৌঁছলাম তখন সেই মহিলা একটি ভুনা ছাগল নিয়ে উপস্থিত হলো। তখন হাবিবে খুদা রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিবি সাহেবা, এই ছাগলের একটি বাহু আমাকে দাও।
সে নিয়ে আসলো। অতঃপর ইরশাদ করলেন, অপর বাহুটিও দাও, সে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এরপর কি হলো দেখুন। অতঃপর ইরশাদ করলেন, আরও বাহু দাও। সে আরজ করলো, অর্থাৎ ওই মহিলা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাগলের তো দুটি বাহু থাকে। কয়টি বাহু? দুটি বাহু থাকে, তা আমি আপনাকে দিয়ে দিয়েছি। এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে খাতুন, যদি তুমি চুপ থাকতে, অর্থাৎ এরূপ না বলতে যে বাহু তো দুটিই থাকে, তবে যতক্ষণ আমি বলতে থাকতাম তুমি আমাকে বাহু দিতে থাকতে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অসহায়দের সহায়কারী আমার দয়াল নবী, পেরেশানগ্রস্ত, মুসিবতগ্রস্ত, হ্যাঁ, 18,000 মখলুকাত সবাই আমার নবীর দরবারে চলে যেতেন, কারণ তারা জানতেন ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, ইনি হচ্ছেন অসহায়দের সাহারা, ইনি পেরেশান যারা তাদের মুসিবত দূর করে দেয়, পেরেশানি দূর করে দেয়। ইনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। দর্শক শ্রোতা, আসুন আরেকটি ঘটনা আমরা শ্রবণ করি। হযরত মুহাম্মদ বিন হাতিব তার মাতা উম্মে জামিল থেকে বর্ণনা করেন, আমার মা আমাকে বলেছেন যে আমি তোমাকে নিয়ে হাবশা থেকে আসছিলাম। যখন মদিনায়ে মুনাওয়ারা থেকে একদিনের দূরত্ব ছিলাম, তখন আমি একটি স্থানে খাবার রান্না করি। তখন এর লাকড়ি শেষ হয়ে গেল। আমি কাঠ কোড়ানোর জন্য গেলাম। তখন তুমি পাতিল টান দিলে, অর্থাৎ যে পাত্রের মধ্যে খাবার রান্না করেছিল, টান দিলে সে পাতিলটি তোমার উপর পড়ে গেল এবং তোমার বাহু জ্বলে গেল। দর্শক শ্রোতা, যে এখান থেকেও আমাদের কিছু বোঝার বিষয় আছে, শিক্ষার বিষয় আছে। অনেক সময় দেখা যায় আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যেও যারা ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে আমরা অবহেলার মধ্যে ছেড়ে দিই। অনেক সময় আমরা দেখা যায় তাদেরকে তাদের মতো করে ছেড়ে দিই। হ্যাঁ, এরকম অসংখ্য দুর্ঘটনা সংঘটিত হয়েছে যে বাচ্চার হাত পড়ে গিয়েছে, বা গরম পানি পড়ার কারণে, গরম তরকারির ঝোল পড়ার কারণে, ভাত পড়ার কারণে, এভাবে বিভিন্নভাবে যে ওই শিশু, সেটা ছেলে হোক মেয়ে হোক, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও যে আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে যারা ছোট ছেলে আছে, তারা এখনও বুঝে না। অনেক সময় দেখা যায় এমন একটা কাজ তারা করে ফেলেছে যেটা তার জন্য ক্ষতি, টেনশনের কারণ সবার জন্য হয়ে যায়। যেমন কিছুদিন পূর্বে আমার চোখ দেখা, আমরা তো অনেক ঘটনা দেখি, প্র্যাকটিক্যাল দেখলাম, সে ছোট ছেলে যে এমন একটা জিনিস খেয়ে ফেললো যেটাতে সেটা তার শরীরের জন্য ক্ষতি হবে। তো পরবর্তী সেই মেডিকেল, মাও কান্না করছেন, সবাই টেনশন করছেন। তাহলে যে ওই কান্না করার পূর্বে, টেনশন করার পূর্বে, আমরা যারা মা আছি, বাবা আছি, ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা অন্য কেউ আছি, আমাদের উচিত হচ্ছে তাদের খোঁজখবর রাখা, তারা কোথায় যাচ্ছে, কী করছে সেটা খেয়াল রাখা। কারণ আপনি বলবেন আমি কতক্ষণ রাখবো, যে আপনি কতক্ষণ রাখবেন এটা বলে যদি তাকে ছেড়ে দেন, তাহলে দেখা যাবে সে এমন একটি কাজ করে বসলো, এমন একটি কাজ করে ফেললো যেটার দ্বারা আপনারাই সবসময় টেনশনের কারণ হবে, আপনারও ক্ষতি হবে, আপনি কষ্ট পাবেন। তো সেই জন্য আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা ছোট বাচ্চা আছে, তাদের প্রতি আমরা যত্নবান হই, তাদেরকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করি, তাদেরকে আমরা নবীর ভালোবাসার শিক্ষা দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আদর্শ আমরা শিক্ষা দিই। প্রিয় দর্শক শ্রোতা, এরপর আমি তোমাকে নিয়ে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে গেলাম। দেখুন, কোথাও যান নাই, ডাক্তার কাছে যান নাই। আমরা হয়তো আমাদের বাচ্চাদের কোনো কিছু হলে বা আমাদের কোনো কিছু হলে আমরা কোথায় চলে যাই? ডাক্তারের কাছে চলে যাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন দয়া, এমন ক্ষমতা দান করেছেন, ওষুধ লাগবে না। বাস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লুআব দাহান বলেন, হাত মুবারক বলেন, যে সমস্ত বস্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সোহবত নিয়েছেন, দয়া পেয়েছেন, এটার দয়াও যদি হয়ে যায়, ওই রোগী ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ঘটনাগুলির মাধ্যমে সেই বিষয়গুলি আমরা বুঝতে পারছি। দয়াল নবীর কাছে নিয়ে গেলেন, কোনো হেকিমের কাছে নিয়ে গেলেন না, ডাক্তারের কাছে নিয়ে গেলেন না, কারণ তারা জানেন আমার নবী পারবেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা যখন নিয়ে গেলেন, এটা দেখে প্রিয় নবী
হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমার বাহুতে থুতু মুবারক দিলেন এবং কিছু পাঠ করে দম করে দিলেন। আমি যখন তোমাকে নিয়ে উঠছিলাম তখন তোমার বাহু একেবারে সুস্থ ছিল। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লুআব দাহন অর্থাৎ থুতু মুবারক এর কেমন বরকত, কেমন ফজিলত, কেমন শান, কেমন মর্যাদা, সমস্ত শিফা ওই লুআব দাহনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এমন দয়া, এমন মর্যাদা, এমন ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটা উপর ঈমান রাখা, বিশ্বাস করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আরও একটি আমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লুআব দাহানের বদৌলতে যে শিফা পেয়েছেন, সুস্থ হয়েছেন, এমন একটি ঘটনা আমরা শ্রবণ করি। খায়বার যুদ্ধের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি মুআজিজাত প্রকাশ হয়েছে, তা আমরা শ্রবণ করি। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের নিশান, বিজয়ের ঝান্ডা হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দেওয়ার জন্য তালাশ করছিলেন, খোঁজ করছিলেন, তখন জানতে পারলেন যে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখের মধ্যে একটি বড় ধরনের রোগ বা সমস্যা হয়েছিল। মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিস্থিতি, চোখের পরিস্থিতি এমন ছিল যে নিজে নিজে আসার মতো পজিশন ছিল না, অবস্থা ছিল না। হযরত সাইয়েদনা সালমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর ওই মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ মুবারকের মধ্যে আমার দয়াল নবী লুআব দাহান লাগিয়ে দিলেন, অর্থাৎ ওনার থুতু মুবারক লাগিয়ে দিলেন এবং দোয়া করলেন। সাথে সাথে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ মুবারক ভালো হয়ে গিয়েছে। ওই চোখ আগের চাইতে আরও বেশি পাওয়ারফুল, আরও বেশি শক্তিশালী হয়ে গেল। ওই চোখের জ্যোতি আরও বেশি বেড়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন হযরত সাইয়েদনা মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের ঝান্ডা নিয়ে, নিশান নিয়ে ওই যুদ্ধের মধ্যে চলে গেলেন এবং বীরত্বের সাথে, তাকতের সাথে ওই খায়বার যুদ্ধের মধ্যে কী করলেন? বিজয় লাভ করলেন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে ওই অপছন্দনীয় বিষয়েও আজকে আপনার আমার কাছে পছন্দনীয় হয়েছে। কেন? আমার নবীর সুহবতের মধ্যে ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার মধ্যে ছিল। জি, আমরাও যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানকে, আদর্শ মুবারককে যদি মজবুতভাবে, সুন্নত মুবারকাকে যদি মজবুতভাবে ধরে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওই সুন্নত মুবারকাকে মজবুতভাবে ধরার বদৌলতে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদেরকে কামিয়াব দান করবেন, আমিন। দর্শক শ্রোতা, আরেকটা বলে আমি শেষ করে দিচ্ছি, এবং খুব প্রসিদ্ধ একটি ঘটনা, আমরা সবাই জানি। হিজরতের সাথে, হ্যাঁ, গুহার সাথে সব সময় সারা জিন্দেগি যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান করে দিয়েছেন, উৎসর্গ করেছেন, হ্যাঁ, ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হয়তো আপনারা জানেন। দেখুন, ওই সাপে কিন্তু আশিকে রসুল ছিলেন। আমার নবীর জিয়ারত হওয়ার জন্য, আমার নবীর জিয়ারত করার জন্য শত শত বছর, হাজার হাজার বছর ওই গুহার মধ্যে ছিলেন। তিনি জানেন এবং জেনে গিয়েছেন ওই রাস্তা দিয়ে দয়াল নবী রহমতুল লিল আলামিন সফর করবেন, হিজরত করবেন, এর মধ্যে অবস্থান করবেন, জানতেন। তো সবাই জানি যে ওই সাপ যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করেছিল, ছুবল মেরেছিল, যার কারণে পুরা সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাওয়ার কারণে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কান্না ধরে রাখতে পারলেন না। এরপরও আমার দয়াল নবীর ঘুম ক্ষতি হবে, আমার দয়াল নবীর কষ্ট হবে, নিজের কষ্ট সহ্য করছেন। বিষ এমন কঠিন বিষ ছিল, এটা সহ্য করছেন, নিজের ক্ষতি হোক, কিন্তু আমার দয়াল নবীর ক্ষতি হোক সেটা চাই নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে সেটা চান নাই সিদ্দিক আকবর। আজকে ওই নবীর উম্মত হয়ে আমার দয়াল নবীকে আমি কষ্ট দিচ্ছি। দর্শক শ্রোতা, এটা কেমন একটা দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। সিদ্দিক আকবর নিজের কষ্টকে মেনে নিয়েছেন, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে সেটা মেনে নেন নাই। যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন যে বিষের কারণে মানুষ মারা যায়,
আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লুআব দাহন থুতু মুবারক লাগানোর সাথে সাথে ওই বিষ নেমে গিয়েছে এবং সুস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এখান থেকে আমাদের বোঝা উচিত, মেনে নেওয়া উচিত যে আল্লাহ তাআলা আমার দয়ার নবীকে যে কতটুকু ক্ষমতা দান করেছেন, কতটুকু দয়া আল্লাহ তাআলা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। সেই জন্য আমি অনুরোধ করব, এই অনুষ্ঠানের মাধ্যমে এই মেসেজটুকু দিব, আমরা আমার নবীকে মহাব্বত করি, ভালোবাসি আলহামদুলিল্লাহ, সাথে সাথে ওনার সুন্নত মোতাবেক চলি, ওনার দেখানো পথে মথে চলি, এবং সাথে সাথে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইসলামিক যে আকীদাগুলি রয়েছে, বিশ্বাসগুলি রয়েছে, ওটা পরিপূর্ণভাবে মানার জন্য চেষ্টা করি। দুনিয়ার কোনো ব্যক্তির কথা আমরা না শুনি, শয়তানের ধোঁকায় আমরা না পড়ি, আলহামদুলিল্লাহ মাসলাকে আলা হাজরাতের উপর থাকি। ব্যাস আমাদের ইমামগণ, আমাদের পথ প্রদর্শক যারা আছেন, এনারা যে পথে দেখাচ্ছেন, যেভাবে চলার জন্য বলছেন, আমরা আহলে সুন্নাত যেভাবে আমাদের যে পথে আমাদেরকে থাকার জন্য বলছেন, চলার জন্য বলছেন, আমরা ওই পথেই থাকি, ওই পথেই চলি, ওই মতেই থাকি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান মধ্যে ইনশাআল্লাহ নতুন আরেকটি অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। আমিন বিজাহিন নবিয়্যিন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ খুশি হলো গিলমা ঈদে মিলাদুন নবী, ফেরেশতারা